গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে প্রথম বাইক নিয়ে ব্লগ করতে বেরিয়েছি, ফোন লাগিয়েছি। তো জানি না কেমন হবে, অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। জয় মনালেশ্বরী। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। সকাল থেকে মেঘলা ছিল, কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছে, সকালেও অল্প বৃষ্টি হয়েছিল। এখন তো রোদ বেরিয়েছে, এখন বাজে 2:40। প্রথম প্রথম কেমন কেমন লাগছে, পাশ দিয়ে যখন লোক যাচ্ছে দেখছে, আমাকে একটু লজ্জা লজ্জাও লাগছে। করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। এবার রাস্তায় উঠে পড়বো, মেন রাস্তায়। মেন রাস্তা থেকে বাড়ি প্রায় 1 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের মেন রাস্তা। এদিকে এগরা চলে গেছে, এদিকে কাঁথি। কতদিন ধরে ভাবছি যাবো যাবো, আর বেরোনোই হচ্ছে না। না, আজকে একটু বেরোই। বেশি দেরি করা যাবে না, সন্ধ্যা হওয়ার আগেই ঘুরে আসতে হবে। কেননা মেলায় দোকান আছে, দোকান খুলতে যেতে হবে। আজকে আর কালকে গেলে মেলা শেষ, মেলা আর এখন নেই। আবার বোম্বে যাওয়ার পরিকল্পনা চলছে, আবার চলে যেতে হবে। এটা হচ্ছে আমাদের বাজার, ভেতরে বাজার আছে, মাছের বাজার, সবজি বাজার, দু সাইডে দোকান। এটা হচ্ছে ভবানী চক স্ট্যান্ড। তেল ভরতে হতো, এখানে ভরবো না, আগে কোথাও ভরে দিব। যা আছে কিছুটা যাওয়া যাবে। কালকেই ভরেছিলাম 100 টাকার তেল। তেলের যে দাম বেড়েছে, প্রত্যেক গায়ে লেগে যায়। 1 টাকার ইনকামের দেখা নেই, শুধু খরচাই খরচা। অনেকদিন ভিডিও বানানো হয়নি, রিলও বানাইনি, টাইমও হচ্ছে না, মেন্টালি ভাবে ওই রকমও নেই। খুবই মানে অসুবিধাজনক চলছে। যবে থেকে হাত ভেঙে গেছে, বোম্বেও যাওয়া হয়নি, আজকে 6-7 মাস হয়ে গেল। ঘরে বসছিলাম, তারপরে ভাবলাম কিছু একটা করে ফেলি। দিয়ে মেলাতে একটা দোকান, ছোটখাটো দোকান, একটা স্টেশনারি দোকান লাগিয়ে ফেললাম। এখন মেলাও সেরকম নেই অ্যাকচুয়ালি। মেলা ওই বাসন্তী, তারপরে চড়কের পরে মেলা অ্যাকচুয়ালি শেষ, মানে আমাদের এখানে। যদি মেলা করতে হয় উড়িষ্যা টুড়িষ্যা যেতে হবে, অনেক দূর, বাড়ি থেকে উড়িষ্যা টুড়িষ্যা অনেক দূর। আর সে পারবো না যেতে। তারপরে ওইসব জায়গা তোমাকে ফুট দিয়ে নিতে হবে, ফুট 200 টাকা 300 টাকা ফুট, কোথাও আবার স্কোয়ারে জায়গা বিক্রি হচ্ছে। এইখানে আমাদের 3-4টা গ্রামের পর একটা মেলা হয়, বড় মেলা আছে, কিন্তু আর 10 দিন মতো বাকি আছে। ওইখানেই ফুট 200 টাকা। আমরা বুক করে দিয়ে এসেছিলাম, এখন ভাবছি যাবো না। 200 টাকা ফুট মানে আমার 8 ফুট দোকান, 8 দুনে 1600 টাকা দিতে হবে। তারপরে লাইট ভাড়া আছে প্রত্যেকদিন 100 টাকা, তুমি যতগুলো পয়েন্ট লাগাবে। তো সেখানেও 8 দিনে মিনিমাম যত কমে 800 টাকা। তো তারপর তো বাইকের তেল টেল আছে। তো এইখানে 3,000-4,000 টাকা খরচা হয়ে যাবে। কি বিক্রি করবো, কি ব্যবসা হবে? তারপরে আমার এমনি দোকানও ছোট দোকান, এই যে বড় দোকানও নয় সেরকম। তারপরে মালও আদি কদিন ধরে আনিনি, কারণ আর করবো না বলে এখন দোকানটা ঢুকিয়ে দিব, পরে যখন আসবো তখন করবো। এরকম ভাবলাম না, যাবো না সেখানে। ওই 2-1 জন বললো তুমি বাপা গিয়ে লাভ নেই, এমনি ছোটখাটো দোকান, তারপরে সব যে যার পয়সা নিয়ে জায়গা নিয়ে নিবে। হ্যাঁ, লাস্টে যেগুলো বেঁচে বুঝে থাকবে সেই সব জায়গাগুলো তোমাকে দিবে। হ্যাঁ, আমিও ভাবলাম না, যখন যাবো আর করবো না। মেলা যদি করতাম তাহলে মালও তুলে আনতাম না। আর বড় দোকান করার মতো সেরকম সামর্থ্য এখন নেই, এখন পরিস্থিতি খারাপ। হ্যাঁ, পরিস্থিতি ভালো হলে তখন দেখা যাবে করবো কি করবো না। সময় কাটাবো। আবার ভাবলাম কিছু তো একটা করি, ঘরে বসে থেকে কি লাভ আছে, কিছু তো একটা করলে ভালো হয়। সেই ভেবেই আমি করে ফেলেছিলাম। কিন্তু প্রচুর খাটনি, প্রচুর পরিশ্রম আছে। এসে প্যান্ডেল করো, ভালো করে মাল সাজাও, কলকাতা মাল করতে যাও, বারবার আসো। সেবার ঠিক আছে, পরপর করতে করতে আদত হয়ে যেত, কিন্তু এখন মেলা টেলাও সেরকম নেই। তারপরে অনেক দায়বদ্ধতা এখনো আছে। হ্যাঁ, ভবিষ্যতে দেখা যাবে। অনেকদিন বেরোয়নি না,
অনেকদিন থেকে ভাবছি একটা ব্লগ বানাবো, বাইকে করে যাব, ক্যামেরা ট্যামেরা আনার মতো এখন সামর্থ্য নেই, জানি না ভবিষ্যতে হবেও কিনা। আমরা মোবাইল দিয়ে একটাই শুরু করি। চ্যানেলটা তো খুলেছিলাম, আর কদিন ধরে রিল টিলও বানাইনি, ছাড়াও হচ্ছে না। না, মোবাইলটাকে ভালো করে সেট আপ করলাম, অনেক আগে কিনেছিলাম এই মানে ইয়েগুলো, মানে মোবাইলটাকে লাগানোর যে সেট আপ হেলমেটটা কিনেছিলাম, কিন্তু সেটাকে আর ব্যবহার করিনি। একবার বেরিয়েছিলাম ঘর থেকে, লজ্জা লাগলো এমন, আবার সেইখানে হেলমেটটাকে খুলে মোবাইল খুলে রেখে দিলাম। আজকে দুদিন ধরে, মানে অনেকদিন ধরে ভাবছি, দুদিন ধরে যে আজ বেরোবো, না আজকে বেরোবোই। হ্যাঁ, আজকে দুপুরে খাওয়া দাওয়া করে কিসিবি হালতে বেরোবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি, গাড়িটা একটু হাওয়া ছিল না, হাওয়া দিয়েছি, বাস মোবাইলটাকে ভালো করে সেট আপ করেছি। জানি না হচ্ছে কিনা রেকর্ডিংও ঠিক মতো, আমি আর দেখছি না। আমি যেখানে যাচ্ছি সেখানে গেলে তারপরে বোঝা যাবে হয়েছে কি হয়নি। দিলে তোমরাও জানতে পারবে। লাইসেন্সটা তো খুঁজলাম, পেলাম না, কোথায় মিষ্টি কোথায় রেখে দিয়েছে। যদি রাস্তায় পুলিশ টুলিশ ধরে, মোবাইলে বা ছবি তোলা আছে, অসুবিধা নেই, তাও কাছে রাখাটা জরুরি ছিল, কিন্তু পেলাম না। আর মোবাইলটা ওইতে লাগিয়ে দিয়েছে, ওকে আর ফোনও করা গেল না। এই রাস্তা আগে কি অবস্থা ছিল, এই 5-7 মাস হয়েছে রাস্তাটা ঠিক হয়েছে, নাহলে যা অবস্থা ছিল, বড় বড় গর্ত, একদম অনেক দিনের পর রাস্তা রেখে সারিয়েছে। এই চালাতেও ভয় লাগে, এত গাড়ি জোরে যায় এখন, দেখুন দেখুন দেখুন, ফট করে রাস্তাটা পেরিয়ে আসছে, দাঁড়াচ্ছে না। তার পেছনে গাড়ি আছে কি সামনে আছে, আমি একটু দাঁড়িয়ে যাই 2 মিনিট না, দাঁড়ানোর সময় নেই। ভেতর দিয়ে চলে যাই, সেন্ট্রালে উঠে পড়বো, একটু রাস্তা কমে যাবে। এটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড, এখানে চা খেতে আসতাম, চায়ের দোকানটা এখন বন্ধ আছে। মানুষ মোটামুটি দাঁড়াবে না, সবার মোটামুটি তাড়া। একটা কট রাস্তা থেকে মেন রাস্তা পার হবে, একটু দাঁড়িয়ে যাই, তা নয়, গাড়ির স্পিড তেমনি আছে। দীঘা এখান থেকে 32 কিলোমিটার দেখাচ্ছে। রাস্তায় এত গাড়ি জোরে যায়, তো এত জোরে যায় কল্পনার বাইরে। তারপরে সিঙ্গেল রাস্তা, ডেঞ্জার রাস্তা, সিঙ্গেল রাস্তা গাড়ি চালানো খুবই রিস্কি, দেখে, খুব সতর্ক দেখে চালাতে হবে। তোমাকে বারবার বুকিং গ্লাসও দেখতে হবে, সামনেও দেখতে হবে। কেউ নেই পাম্পে, 100 দাও দেখি, 100। এখান থেকে দীঘা 25 কিলোমিটার। এটা পিছামনিতে ঢুকছি, কিন্তু দীঘা তো যাবো না, দীঘা নেক্সট কোনোদিন যাব, সেটা একটা আলাদা ব্লগ বানাবো। এখন যেখানে যাচ্ছি সেটা তোমরা গেলেই জানতে পারবে। এখানেও অনেকগুলো স্পট আছে ঘোরার জায়গা, কত দূর দূর থেকে লোক আসে, ভিডিও করছে, ব্লগ করছে, রিল করছে, আর আমরা বাড়ির পাশে ছেলে হয়ে ব্লগ করি না, রিল করি না, আসি না, মানে আসি কিন্তু এগুলো করি না, তোমাদেরকে দেখাবো সেরকম হয় না। আর তারপরে মোবাইল একটা হেলমেটে লাগিয়ে, মানে প্রথম প্রথম একটা কেমন কেমন, আজকে অনেক সাহস করে বেরিয়েছি আমরা, যাই হোক বেরোই, পরে দেখা যাবে। যদি তোমাদের অবশ্যই ভালোবাসা থাকে, সাপোর্ট থাকে, যদি আমি বড় হতে পারি, অবশ্যই আমি একটা ক্যামেরা লাগাবো, কিন্তু এখন আনার মতো সামর্থ্য নেই, সিচুয়েশনও নেই।
এটা হচ্ছে পিছামনি গাইস। এখানে কত আসতাম, কত আড্ডা হতো। এখানে আমার বন্ধুর বাড়ি। বাম হাতে চলে গেছে রাস্তাটা, সামান্য যেতে হবে 1-1.5 কিলোমিটার ওর বাড়ি। সে বাড়িতে নেই, বাড়িতে থাকলে তাকে ফোন করতাম। সে মুম্বাই গেছে, 10-15 দিনের জন্য গেছে মুম্বাই, কাজ আছে একটু। এটা হচ্ছে পিছামনি খাল। কিন্তু এতই ছোট রাস্তা, সিঙ্গেল, তারপরে এত বাঁক ঢেক আছে, তারপরে গাড়ি তো প্রচুর স্পিডে যায়, প্রচুর স্পিডে। টুরিস্ট গাড়ি প্রচুর আছে, প্রাইভেট বাসও আছে। দেখেছো গাইস কত বাঁক। এটা বাম হাতে ঢুকে গেছে মন্দারমণি। এটা দিয়ে মন্দারমণি যাওয়া যায়। দেখেছো, অন্যমনস্ক থাকাই যাবে না একদম। এই জায়গার নাম হচ্ছে সাপুয়া। কি কালো ধোঁয়া বেরোচ্ছে। এদিকে পানের বরজ প্রচুর আছে, দেখতে পাচ্ছ গাইস তোমরা, ওই দিকটা পুরো পানের বরজ। এটা একটা পানের বরজ। জানি না কতটা ক্যামেরায় ফুটেজ আসছে, যেদিকে তাকাবে। বাবা, কত টাইলস আছে, সব বড় বড় টাইলস। গাইস আমি যেটা মনে মনে ভাবছিলাম সেটাই হয়েছে। মিষ্টি ফোন করেছিল, কিন্তু ফোন যে বেজেছে আমি তো বুঝতে পারিনি, ক্যামেরা তো বন্ধ হয়ে গেছে। মনে মনে ডাউট হচ্ছে, নিশ্চয়ই তো ফোন তো করেছে। আমরা একবার চেক করি। চেক করলাম বন্ধ হয়ে গেছে। তো কিছুটা রেকর্ডিং তো হয়নি, কতদূর পর্যন্ত হয়েছে ঠিক বুঝতে পারছি না। মোবাইলটা খুলে বের করে দেখিনি, এই জন্য ফ্লাই মুড করে দিয়েছি, যাতে আর ফোন কোনো না ঢোকে। আগে রেকর্ডিংটা হয়ে যাক। গাইস আমি যেটা মনে মনে ভাবছিলাম সেটাই হয়েছে। মিষ্টি ফোন করেছিল, কিন্তু ফোন যে বেজেছে আমি তো বুঝতে পারিনি, ক্যামেরা তো বন্ধ হয়ে গেছে। মনে মনে ডাউট হচ্ছে, নিশ্চয়ই তো ফোন তো করেছে। আমরা একবার চেক করি। চেক করলাম বন্ধ হয়ে গেছে। তো কিছুটা রেকর্ডিং তো হয়নি, কতদূর পর্যন্ত হয়েছে ঠিক বুঝতে পারছি না। মোবাইলটা খুলে বের করে দেখিনি,
এই জন্য ফ্লাই মুট করে দিয়েছি, এদের ফোন কোনো না ঢোকে, আগে রেকর্ডিংটা হয়ে যাক। ভাগ্যিস চেক করে নিয়েছি এক্ষুনি। বুঝতে পারছো তোমরা কোথায় যাচ্ছি? দেখে তোমরা আন্দাজ লাগাও, কমেন্ট করে জানাও তোমরা। বললো আর একটা ফোন ছিল, ওতে সিম কার্ডটা ঢুকিয়ে দিলে ভালো হতো। ওতে ব্যাক ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, ওটা ভালো ফোন ছিল, ফেলে দিয়েছিলাম, ভেঙে গেছে। ওটা স্যামসং এর S9 প্লাস ছিল, শখের ফোন ছিল আমার, কিন্তু সে ফোন আমার ভেঙে গেছে। এখন যেটা রেকর্ডিং চলছে এটা হচ্ছে রেডমি না রিয়েলমি, এটা কি বলে সেইগুলো, 10,000 টাকা দিয়ে কিনেছিলাম, তাও তার হ্যাং করে। ওতে ব্যাক ক্যামেরাটা খারাপ হয়েছে, ফ্রন্ট ক্যামেরা আছে, আর মাঝখানে লাইন লাইন চলে এসে ওর ডিসপ্লে পাল্টাতে, মানে পাল্টাতে চেঞ্জ করতে বলছে 18,000 টাকা মতো লাগবে। 18,000 টাকা 20,000 টাকা পড়ে যাবে। বাবা, 4-5 হাজার টাকা হলে হয়তো ঠিক ছিল, এত টাকা দিয়ে ডিসপ্লে অন্য বাবা। এখন পাল্টানোর মতো সামর্থ্য নেই, তখন সময় ভালো ছিল, পয়সা উপরন্তু খরচা করেছি, পয়সাকে কোনো দাম দিইনি, মূল্য দিইনি। এখন বুঝতে পারছি পয়সার কি দাম। পয়সা থাকলে পয়সার মর্ম বোঝা যায় না, পয়সা যখন না থাকে না তার মর্ম তখন বোঝা যায়। তা আমাকে অনেকে কাকু বলছিল, আমি এই কথা মানে মানে তোয়াক্কা করতাম না, এরকম একটা ব্যাপার ছিল। এখন বুঝতে পারি আমি কত পয়সা ফালতু খরচা করেছি। ফালতু বলতে কি, বছর খানিক থেকে গেছিলাম বাড়িতে, বাড়ি হওয়ার পরে সেই যে বাড়িতে থেকে গেছি, তখন নতুন নতুন বাইক কিনেছি, সেই ঘোরা, বাড়িতে বাজার হাট উপরন্তু এইসব আর কি, সেটা বেশি বেশি হয়েছে, অতিরিক্ত। কতদিন এখানে ঘুরতে যাবো, ওইখানে ঘুরতে যাবো, অমুক মেলা তমুক মেলা, অমুক মন্দির তমুক মন্দির, প্রচুর ঘুরেছি বন্ধু বান্ধব মিলে। বাইকে একটা পার ডে 300 টাকা তেল ঘুরে দিতাম, মানে ভেবে নাও তোমরা আমরা কতটা বাইক নিয়ে ঘুরেছি। দেখে বুঝতে পারছো তোমরা পোস্টার গুলো দেখে কোথায় যাচ্ছি। দেখো রাস্তাটা ভালো করেছে, এগুলো সব ঝিল। গরমকালে বাতাসটা মোটামুটি বেশ সুন্দর লাগে। বাম সাইড দিয়ে রাস্তাটা ঢুকে গেছে, এটা মন্দারমণি হয়ে কাঁথিতে বেরোনো যাবে, এটা করেছে ভেতর দিয়ে, শোলা বীচ। না 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 না, তুই রাস্তাটা এক্ষুনি পার হইলি। বৃষ্টিকালে খাল পুরো ভরে যায়, তখন এই খালটাকে দেখতেই যেন ভয়ঙ্কর লাগে, এতটা পর্যন্ত জল উঠে আছে। বন্যা টন্যা হলে তো আলাদা ব্যাপার। পাশেই সমুদ্র একদম। তাজপুর চলে এসেছি, তাজপুর আর শঙ্করপুর মেরিন ড্রাইভটা তোমাদেরকে দেখাবো, একদমই সমুদ্রের সাইড দিয়ে রাস্তাটা গেছে। আমার সমুদ্রকে আসতে খুব ভালো লাগে।
হয়তো সন্ধ্যার সময় হলে আরো ভালো লাগতো, কিন্তু সন্ধ্যার সময়টা আসতে পারবো না এখন। এই হচ্ছে সমুদ্র, কি সুন্দর লাগছে বলতো। এই সাইড দিয়ে রাস্তা গেছে, অপূর্ব দেখাচ্ছে, অপূর্ব লাগছে। তোমরা মুম্বাইয়ের মেরিন ড্রাইভ দেখেছো? আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেরিন ড্রাইভ। মনে হচ্ছে যেন কিছুটা দূরে গিয়ে যেন মেঘটা যেন সেখানে লেগে গেছে, সেখানে যেন লাস্ট হয়ে গেছে, জলটা তখন মাঝখানের দিকে যেন ফুলে গেছে। এগুলো যখন বন্যা টন্যা হয়ে যায় তখন ভয়ঙ্কর লাগে, ভয়ঙ্কর। এগুলো সব ডুবে যায় তখন। এই আমফানের সময় রে এদেরকে ঘর ছাড়া হয়ে গেছিল, এদেরকে তখন অন্য জায়গায় সরিয়ে দিয়েছিল। জল ঢুকে আছে পুরো। এটা আগে বাঁধ ছিল, এটাকে রাস্তা করেছে। অনেকটা লম্বা আছে কিন্তু, হ্যাঁ। নানা করে 2-2.5 কিলোমিটার হয়ে যাবে এটা। কি সুন্দর বাতাস বইছে দেখো ভাই। রোদ লাগছে কিন্তু রোদটা গায়ে লাগছে না, বাতাসটা এত পরিমাণে হচ্ছে যে ভীষণ ভালো লাগছে। আর এখানে ব্লগটা শেষ করব। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর লাইক শেয়ার করতে একদমই ভুলবে না। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো টাটা, বাই বাই।